আমরা আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া শুরু করে দেব। আর মাত্র কয়েকটা দিন পরে আমাদের 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাবে এবং তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া শুরু হবে। 31শে মার্চের পরে কিন্তু আমরা আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার প্ল্যানিং করব। কিন্তু আমরা যে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করব, ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময় আমি যদি আপনি যদি 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন, তাও কিন্তু আপনাকে 1 টাকাও ট্যাক্স পেমেন্ট করতে হবে না। আজকের আমি আপনাদের কাছে আলোচনা করব কিভাবে 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করেও আপনি ট্যাক্স পেমেন্ট করবেন না। নমস্কার, আমি পুলক গাউনিয়া, ট্যাক্স কনসালটেন্ট এবং ই টেন্ডার এক্সপার্ট। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব একজন এসএসসি বা একজন ইন্ডিভিজুয়াল কিভাবে 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করেও তাকে 1 টাকাও ট্যাক্স পেমেন্ট করতে হবে না। আমার এই ভিডিওটি পুরোটাকে দেখতে হবে, না হলে কিন্তু আপনি আমার আলোচনা মূল বিষয়টা কিন্তু বুঝতে পারবেন না। আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু সাবমিট করব। আমাদের দুটো ট্যাক্স স্ল্যাব, একটা নিউ রেজিম, একটা ওল্ড রেজিম। আমরা এতদিন যে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে আসছি, কেউ নিউ রেজিমে করেছে, কেউ ওল্ড রেজিমে করেছে, কিন্তু আপনি ওল্ড রেজিমের রিটার্ন সাবমিট করে অনেক কিছু ডিডাকশন পেয়ে থাকেন। সে স্ট্যান্ডার্ড ডিডাকশন হতে পারে, এটিসি ডিডাকশন হতে পারে, এইচবিএল ইন্টারেস্টেড ডিডাকশন হতে পারে। কিন্তু নিউ রেজিমে আপনি আপনার যে এইচবিএল ইন্টারেস্টটা দেন, এইচবিএল ইন্টারেস্টটা ছাড় পাবেন না, এ কথাটা কিন্তু অনেকেই আপনার জানা। আমরা বলবো এ কথা সম্পূর্ণ সত্য নয়। নিউ রেজিমের ট্যাক্স নিউ রেজিমে আপনি যদি রিটার্ন সাবমিট করেন, তাতেও কিন্তু আপনি এইচবিএল ইন্টারেস্টের উপরে ছাড় পেতে পারেন। কিভাবে না, এইচবিএল এর উপরে ইন্টারেস্টের ছাড় পেতে গেলে আপনাকে অতি অবশ্যই আপনার বাড়িটাকে লেট আউট করতে হবে। লেট আউট বলতে কি না, লেট আউট বলতে আপনার যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা সম্পূর্ণ ভাড়ায় দিতে হবে। আপনি যে বাড়িটা আপনি ইন্টারেস্ট নিয়ে, যে বাড়িটা আপনি এইচবিএল এ করেছেন বা যে বাড়িটার জন্য আপনি হাউস বিল্ডিং লোন নিয়েছেন, সেই বাড়িটাকে আপনাকে ফুললি লেট আউট হতে হবে, সেলফ অকুপাইড করলে হবে না। আপনার বাড়িতে যদি আপনি সেলফ অকুপাইড করে থাকেন, তাহলে কিন্তু আপনার ওল্ড রিজিমে আপনি ট্যাক্স ছাড় পেতে পারেন। নিউ রিজিমে এসে আপনার বাড়িটা যদি আপনি সেলফ অকুপাইড করে থাকেন, তাহলে কিন্তু আপনি এইচবিএল ইন্টারেস্ট 2 লাখ টাকা পর্যন্ত ছাড় পেতে পারবেন। সেলফ অকুপাইড ছাড়া যে লেট আউট হয়ে আছে যে বাড়িটা, যে বাড়িটায় আপনি ভাড়া দিয়ে রেখেছেন, সেই বাড়িটা থেকে যে ভাড়া পেয়ে থাকেন, সেখান থেকে কিন্তু আপনি এইচবিএল ইন্টারেস্টের উপরে এইচবিএল ইন্টারেস্ট আপনি 2 লাখ টাকা পর্যন্ত আপনি ছাড় পাবেন। আপনি সেলফ অকুপাইড করলে কিন্তু ছাড় পাবেন না। একটা উদাহরণ দিয়ে বলা যাক কিভাবে আপনি 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করেও আপনার ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না। প্রথমত বলা যাক, আপনি নিউ রিজিমে এসে আপনি 7 লাখ টাকা পর্যন্ত তো আপনার ট্যাক্স জিরো হয়ে যাচ্ছে। 7 লাখ টাকার পরেও আরো 50,000 টাকা আপনি ছাড় পেতে পারবেন যদি আপনি করে থাকেন এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনি 50,000 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। 7.5 লাখ হলো, 7 লাখ পর্যন্ত নিউ রিজিমের ছাড় এবং 50,000 টাকা পর্যন্ত এনপিএস। এর পরেও আপনার এমপ্লয়ি, আপনার এমপ্লয়ার যদি আপনার হয়ে এনপিএস এ 50,000 টাকা করে ডিপোজিট করেন, তাহলে আপনি 80CCD2 সেকশনে ছাড় পেতে পারেন। আপনার এমপ্লয়ার আপনার জন্য এনপিএস এ 50,000 টাকা পর্যন্ত ডিপোজিট করেছেন,
তাহলে কিন্তু বা ইনভেস্ট করেছেন, তাহলে কিন্তু আপনি আরো 50,000 টাকা ছাড় পেলেন। অর্থাৎ আপনার 7.5 লাখ পর্যন্ত আপনার নীল জিরো হয়ে যাচ্ছে। আবার 50,000 টাকা আপনি এনপিএস এ ছাড় পাচ্ছেন। আবার 80CCD টুতেও আপনি আরো 50,000 টাকা ছাড় পাচ্ছেন যদি আপনার এমপ্লয়ার ইনভেস্টমেন্ট করে থাকে। অর্থাৎ হয়ে গেল 8 লাখ টাকা। এরপরে আপনি এইচবিএল ইন্টারেস্টটা বা হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটা আপনি আরো 2 লাখ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। হাউস বিল্ডিং লোনে আপনি যে পরিমাণ ইন্টারেস্ট দিলেন সেখান থেকেও আপনি 2 লাখ টাকা ছাড় পাচ্ছেন যদি ওই বাড়িটা লেট আউট হয়ে থাকে। অর্থাৎ আপনি পেলেন 7 লাখ টাকা পর্যন্ত নিউরিজমের ট্যাক্স ফ্রি হয়ে যাচ্ছে। আবার 50 টাকা এনপিএস এর জন্য, আবার 80CCD তে সেকশন সাবসেকশন 2 তেও আপনি আরো 50 টাকা পাচ্ছেন আপনার এমপ্লয়ার যদি ইনভেস্ট করে থাকে। হয়ে গেল 8 লাখ। এরপরেও আপনি এইচবিএল ইন্টারেস্ট 2 লাখ টাকা ছাড় পাচ্ছেন, তাহলে হয়ে গেল 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা পর্যন্ত আপনার ইনকাম হলেও আপনি কিন্তু 1 টাকাও ট্যাক্স না দিয়ে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটি আপনি সাবমিট করতে পারছেন। তাহলে আজকের আমি ভিডিওতে আলোচনা করলাম আপনি 10 লাখ টাকা পেমেন্ট করেও আর কোনো ট্যাক্স পেমেন্ট করলেন না, ট্যাক্স 10 লাখ টাকা পর্যন্ত আপনি ইনকাম করেও আপনি ইনকাম ট্যাক্স জিরো পেমেন্ট করলেন, কিন্তু আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে আপনি নিউ রিজিমে, যেটা আপনি ওল্ড রিজিমে এটা করতে পারতেন না। তাহলে নিউ রিজিমে আপনার জন্য এক্সট্রা বেনিফিট হয়ে গেল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা ট্যাক্স পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে। বাই।